দিল্লির যন্তর মন্তরে হওয়া যে ভোগ প্রোটেস্টের উপর সরকারের যে প্রতিক্রিয়া, আমি তার তীব্র নিন্দা করি। কারণ তারা তো এমন মহামারী কিছু চাচ্ছে না। তারা তাদের ফিউচারকে বাঁচানোর চেষ্টা করছে। আনেওয়ালা যে সমস্ত স্টুডেন্টস যারা এখনো পড়াশোনা করছে, যারা ওই জায়গায় পৌঁছাবে, তাদের ভবিষ্যৎকে বাঁচানোর চেষ্টা করছে। সামান্য কয়টা নিডস তাদের। সরকার চাইলে তাদেরকে নিয়ে কথা বলতে পারে। তাদের দাবি পূরণের আশ্বাস তো দিতে পারে। তা নয়তো কি করছে সরকার? তারা কি করছে? সেসব বাদ দিয়ে তাদের উপরে যে অমানসিক অত্যাচার, আফসোস, আফসোস। খুব খারাপ লাগছে। জাস্ট শেম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দিল্লি পুলিশ। দিল্লি পুলিশদের যে ছ্যাঁচড়ামি, আল্লাহ মাফ করে দিক। কি যে হবে এদের! তারা মেয়েদের জামা কাপড় ধরে ছিঁড়ে দিচ্ছে, লাঠির আগা দিয়ে মেয়েদের পিছনে আঘাত করছে, তাদের গায়ে সেক্সুয়ালি টাচ করছে। ছি, লজ্জা লাগে না? ইতর আর জানোয়ার সব। ওরকম ছেলে মেয়ে তাদের বাড়িতেও তো আছে, তারাও তো পড়াশোনা করছে। তাহলে কোন হিসাবে তারা স্টুডেন্টসদের গায়ে হাত তোলে? আমার একজন পরিচিত ওই পুলিশ বাহিনীতে ছিল। জিজ্ঞাসা করলাম, কোনো স্টুডেন্টসদের গায়ে হাত দিয়েছো কি? কাউকে মেরেছো কি? বলল, হ্যাঁ ভাই, উপায় নেই, উপর থেকে অর্ডার। আমি বললাম, গুলি করি সেই অর্ডারে রেখে। ওই বাচ্চাগুলো তোমার বাচ্চা নয় কি? বিনা দোষে যদি তোমার বাচ্চাকে কেউ মারতে বলে, তুমি তাদের গায়ে হাত তুলে দেবে? তাদেরকে মারতে পারবে? বলল যে আমার একটা ছেলেও ওই স্টুডেন্টদের সাথে ছিল ওখানে। আমি বললাম, তাহলে তুমি কি করে পারলে তাদের গায়ে হাত তুলতে? কি করে পারলে তুমি তাদের প্রোটেস্টকে বাধা দিতে? আফসোস। তাকে কিছু বললাম, মানা করলাম। বলল, কি করব? আমি বললাম, ইস্তফা দিয়ে দাও, ইস্তফা দিয়ে দাও, চাকরি ছেড়ে দাও। বাচ্চারা বড় হলে গর্বের সাথে বলতে পারবে, প্রাউড ফিল নিয়ে বলতে পারবে, বাবা, 2026-এ স্টুডেন্টদের জন্য লড়াই হচ্ছিল, তাদের মারার অর্ডার আসায় আমি খুব বেশি হেল্প করতে পারিনি, কিন্তু তাদের উপরে হাত তুলবো এই ভেবে চাকরি ছেড়ে দিয়েছি। দিল থেকে সুকুন মিলবে, শান্তি মিলবে। বলল, ভাই, অনেকগুলো লোন চলছে, কি করব? বললাম, ইস্তফা দিয়ে দাও, যা হয় দেখা যাবে। আল্লাহ তাআলা তোমার রুজির অন্য ব্যবস্থা অবশ্যই করে দেবে। আর যদি তা না করো, তো নিজের একটা কমিউনিটি গড়ো। তোমার আশেপাশে যে সমস্ত পুলিশ ফোর্স আছে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি গড়ো। তাদেরকে বলো যে আমরা স্টুডেন্টদের সাথে যাব, কথা তুলবো, আওয়াজ তুলবো। আর যদি তা না পারো, এই জীবনের কোনো দাম নেই, এই জীবনের কোনো দাম নেই। কি করবে ভেবে দেখো, নাহলে পরে আর নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। সে ভাবছে কি করবে। দোস্ত, তোমরাও দোয়া করো যেন আল্লাহ স্যার ইলিয়াসকে হিদায়াত দেয়, সে যেন স্টুডেন্টসদের পাশে দাঁড়ায়।